হাই ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম আসলো, তো যার লাগে শাড়ি ফেরা রেডি হয়েছি। তো চলো তোমার সঙ্গে আজকে শেয়ার করুম যে আমি কীরকম করে রেডি হই। তো যাই হোক, এখানে সকালবেলা আমি ঘুমের থেকে উঠা পর্দাটি উঠাই দিতেছিলাম আর জ্বালানা খুলে দিতেছি। আর রুমের মধ্যে সবাই প্রথমে আমি ঘুমের থেকে উঠি, আমি জ্বালানা পর্দা উঠাই। তো নিজের বেডেরও পর্দা লাগাইছিলাম, মানে কম্বলটি লাগাইছিলাম আরই। তো এটির একটু গুছায় টাছায় রাখতেছি। তো যাই হোক, আর আমি মানে রুমে সবার আগে ঘুমের থেকে উঠে অনেক একটু আস্তে আস্তে আমি কাজ করতে লাগে, কারণ আমার রুমের সবাই ঘুমায়। তো যাই হোক, এখানে আমি স্নান টান করে ভাত খেয়ে নিতে আসলাম। এটা হচ্ছে উস্তা পাচি দিয়ে ভাত খেয়ে নিছি। আর এখানে রেডি হয়ে নিছি। আর এই শাড়িটা আমি দুর্গাপূজার সময় কিনছিলাম, যদি একবার পরা হয়ে গেছে তো আজকে আমি আবার পরছি। আর শাড়িটা পরাই দিছে আমার গার্ড মাসি। তো এখানে আমি ফ্লামের টোনার দিয়ে স্কিনটা মানে স্কিন কেয়ার করে নিতেছি, তারপর লাগাই নিতে আসলাম ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা আমার ডাক্তার আমার সাজেস্ট করছে। আজকে আমি 5 বছর ধরে এই সেম ক্রিম লাগাইতেছি। তো যাই হোক, এবার লাগাইতেছি আমি সানস্ক্রিন। আর এটা তো ডট এন্ড কি সানস্ক্রিন, আর এটা যে এত আমার ফেভারিট। আগে আমি ল্যাকমি লাগাইতাম, ল্যাকমি লাগাইলে সকালে লাগাইলে আমার বিকালেই পিম্পল উঠে যেত, কিন্তু এটা লাগাইবার ফলে এরকম কোনো প্রবলেম আমি ফেস করছি না। তো যাই হোক, তারপর আমি যে রাত্রেবেলা ফোন ঘাইটা চিন্তা করে আমার চোখের নিচে ড্যাগের কালি ফালাইছি। তো এটির একটু মানে যথাসম্ভব ঢাকবার চেষ্টা করতেছি কিছু মানে কি কয় কন্ট্রোর দিয়া, কনসিলার দিয়া। তো এবার লাগাই নিতেছি মামা আর্থের ফাউন্ডেশন। আমি খুবই কম আজকে মেকআপ করুম, কারণ যেহেতু এমনিও রৌদ্র আর নর্মালি ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম, তো যা লাগে অল্প একটু ফাউন্ডেশন লাগাইতেছি, মানে না লাগাইলেও না হয় আর তবুও কিছুটা মেকআপ তো করতে লাগে, কারণ সবাই মেকআপ করে যাবো আর আমি যদি না করে যাই তাহলে কি হয়। তো থোড়া সা মে লাগা লুঙ্গি হাপে ফাউন্ডেশন। আর আমি ওখানে মেকআপ করতে আমার ভালো লাগে, কারণ আমার স্কিনটা আগে থেকে অনেকটা ঠিক হয়েছে। আগে যারা আমার আগে থেকে দেখছে, মানে ক্লাস 11-12 বা 2021-এর কথা কইতেছে, তখন আমার স্কিন এত বাজে আসলো, এত পিম্পল আসলো। তো ডাক্তারে দেখাইবার পরে আমার স্কিনটা একদম মানে মোটামুটি ঠিক হয়ে গেছে। তখন মেকআপ করতেও ভালো লাগে, মেকআপ ঠিকঠাক বইয়ে আরই। তো যাক, এবার আমি ফাউন্ডেশনটি দিয়ে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ঠিকঠাক করে ব্লেন্ড করে নিতে আসলাম। মানে ওখানে ব্লেন্ড করতেও মজা লাগে। আগে স্কিনের লেগে আমার মানে মেকআপে খুবই কম করা হতো। যাই হোক, এবার একটা লুজ পাউডার দিয়া আমি বেসটারে সেট করে নিতে আসলাম। আর আমি খুবই কম মেকআপ করছি, আর জানি না মোবাইলের মধ্যে কীরকম লাগতেছে, কিন্তু আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করতেছি। তো এবার লাগাই নিতে আসলাম লিপস্টিক, আর এটা আমার খুবই ফেভারিট একটা পার্ট। আর লাইনার দিয়া লাইন করে তারপর লাগাই দিতে আসলাম লিপস্টিক, আর এখানে লাগাই দিতেছি কাজল। আর আমার কাজল একটা ভুল হয়ে গেছে যে একদিন আমি মানে কাজলটা অনেক উপরে উঠে এলাইছি, তো কাজলটা একদম পাইঙ্গা গেছিলো। তো আমি এটা আঙ্গুল দিয়ে ডাবায় নিচের দিকে নামাই দিছিলাম। তো যার লেগে এখন আমার কাজল এরকমভাবে দিতে লাগতেছে, খুবই প্রবলেম হইতেছে কাজলটা দিতে। আর আগে আমি চোখের নিচে কাজল দিতাম না, এখন আমার চোখের নিচে কাজল দিতে খুবই ভালো লাগে। মানে জানি না, এক এক সময় এক এক মানে রুচি আইতেছে মুখের ভিতরে। আর মানুষ দেখি কত সুন্দর করে কাজল পরে, কিন্তু আমি একদমই কাজল পরতে পারি না সুন্দর করে। তো এবার লাগাই নিতেছি মাস্কারা। আর এই যেটাও আমি একদম পারি না যেটা, তবুও লাগাবার চেষ্টা করি, কারণ আমার চোখের নিচে দিয়ে মোটামুটি সাদা সাদা। আর আইল্যাশও খুব কম। তো আমি মাস্কারা দেখি সুরা যাতে আমার চোখের আইল্যাশ দেখা যায়, যা লাগে আমি মাস্কারা লাগাই নিতেছি, কিন্তু আমি পারি না। অনেক সময় অনেকে দেখি যে কি সুন্দর করে মাস্কারা দিয়েই চোখটা সেট করে রায়, কিন্তু আমি একদম মানে ঢেঁড়স ঢেঁড়স কিছু পারি না। তো ফির বি ট্রাই কর রিউ। তো এবার একটু আইশ্যাডো লাগাই নিতে আসলাম, অল্প একটু করে মানে লাগাই নিছি, যাতে মানে একদম হালকা, এত বেশি লাগাইছি না, জাস্ট টাচ করছি। তারপরে এই কানের দিয়ে মানে আমার কানের ছিদ্র ঢুকাই পাই না, ভগবান আমার কানের ছিদ্র মনে বইয়া গেছে গা। কতবার যে আমি মানে ব্যথা পাইতেছি আমার কানের ছিদ্র দিয়া, মানে রক্ত পর্যন্ত আয়া পড়ে। এই ছোটো থাকতে থেকে স্ট্রাগল এটা আমার এখনও চলতেছে। তো যাই হোক, অনেক কষ্টে আমি কানেরটি লাগাইতেছি। আর কানের মানে জিনিস দিবার পর আমার মিনিমাম 1 ঘন্টা আমার কানে এত ব্যথা করে, যে ব্যথাটি এখনও আমি সহ্য করতেছি। তো এবার একটা মানে সিম্পল একটা চেন দিয়া আমি মানে ঠিকঠাক করে নিয়েছি। গলাটা খালি আসলো, গলাটা আমি ফুল মানে ফিল করছি। আর হাতে দুটা চুড়ি দিয়ে দিচ্ছি, আর একটা ঘড়িও লাগাই নিয়েছি। আর ঘড়ি না লাগাইলে একদমই ভালো লাগে না। আর আমি আজকে মানে শাড়িটা আমার কীরকম লাগতেছে অবশ্যই কইবা। যদিও আমি আগে মানে সেম শাড়ি পরছি, যদিও এটা আঁচলটা ছাইরা পরছি, এবার একটু মানে কুচি করে পরছি। তো আমার কীরকম লাগছে অবশ্যই কইবা। আমি শাড়ি পরতে পারি না, আমার গার্ড মাসি পরে হ্যাঁ দেয়। তো যাই হোক, এখানে আমি রেডি রেডি হয়ে পড়ছি ডিপার্টমেন্টে। তো আমি আমার বান্ধবীর সঙ্গে বইয়া গেছিলাম, আর প্রোগ্রামও এনজয় করতেছি। তো আজকে প্রোগ্রামটা তো বসন্ত উৎসবের প্রোগ্রাম। বসন্ত তো গেছে গা, ফিরবি ডিপার্টমেন্টে সব বছর বসন্ত উৎসব পালন করা হয়, তো এবারও বসন্ত উৎসব পালন করা হয়েছে। আর এখানে আসলে সুন্দর একটা নাটক। তো যাই হোক, নাটক দেখা আইতে একটা জিরা চুটা খাইয়াই পড়ছি। তো বাই বাই।